150 টাকা 160 টাকা কারেন্ট মিলাইতো, বিদ্যুৎ বিলাইতো, মানে হে জায়গায় 700 টাকা 720 টাকা বিলাই মানে তিনটা বাতিয়ে। মানুষ তো হতাশের ভিতরে আছে। বিদ্যুতের দাম বাড়ছে, আমরা কি করে চলবো? সাধারণ মানুষ যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে চলবে, সমস্ত জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজকে যে দ্রব্যমূল্যের পরিস্থিতি অসহনীয়, এই যে রমজান আসতেছে, নিম্ন বিত্তভুক্তি সাধারণ যারা, তাদের ক্রয় ক্ষমতা দুঃসহ হয়ে দাঁড়াবে। কিন্তু আজকে কেটে মানুষ যা রিক্সা চালায়, ভ্যান চালায়, কেটে মানুষের আসলে এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে অনেক কষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ তো হতাশের ভিতরে আছে। বিদ্যুতের দাম বাড়ছে, আমরা কি করে চলবো? কিভাবে দেশের মানুষ যে কষ্টের পরিস্থিতিতে দিন কাটতেছে, ব্যবসা বাণিজ্য নাই, আমাদের কোনো কিছু নাই, আমরা তো মানসিক টেনশন ভোগ করতেছি। এই দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। সম্পূর্ণ জিনিস, প্রত্যেকটা জিনিস কাঁচামাল করতে যান 1000 টাকা নিয়ে মার্কেট গেলে আপনার কিছুই হয় না। সাধারণ মানুষ যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে চলবে, সমস্ত জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা কিভাবে চলবো? ব্যবসা বাণিজ্য খারাপ, মানুষের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কাঁচামাল হতে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, তেল, লবণ, চিনি, প্রত্যেকটা জিনিস। সামনে রমজান মাস, মানুষ যে একটু কিভাবে কি করবে, মানুষ তো দিশাহারা। ভর্তুকি দিলে, আমাদের তো আর ভর্তুকি নেই। আমরা তো বিল যেটা দিতাম, এখন আগে দিতাম 300, এখন আসছে 800, 1000। আবার যদি বাড়ায় তাহলে আমরা কোথায় যাবো? আমরা বিদ্যুৎ ছাড়াই চলতে হবে। এখন বিদ্যুতের দাম বাড়লে তো আপনার এই প্রভাবটা তো সব জায়গায় পড়ে যাবে। আমি সরকারের কাছে অনুরোধ করব যে সাধারণ মানুষ আমরা কোথায় যাব? আমরা বিদ্যুৎ ছাড়াই চলতে হবে মনে হয়। এমনি যে মানুষ যে কষ্ট আছে, বিদ্যুৎ দামের ভিত্তিতে বাড়াইছে, এটা খুবই কষ্টকর হয়েছে মানুষের জন্য। মানে প্রয়োজনমূল্য জিনিসের দাম যে দামে বাড়াইছে, দাম কমানো উচিত। আমরা 500-600 টাকা রুজি করে আমাদের সংসার চলে না। এই জিনিস কিনতে 500 টাকা বাজার লয়ে গেলে বাজার হয় না কোনো ভাই। 3-4টা সদাই কিনলে শেষ, একটা কিনলে আরেকটা কিনতে পারি না। আমারই ছোট একটা ঘর আছে, ঘরের ভিতরে আগে 150 টাকা 160 টাকা কারেন্ট মিলাইতো, বিদ্যুৎ বিলাইতো, মানে হে জায়গায় 700 টাকা 720 টাকা বিলাই মানে তিনটা বাতিয়ে। আপনার যখন বিদ্যুতের দাম বাড়ে, প্রতিটা সেক্টরেই বিপর্যয় দেখা দেয় এবং প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে যায়। যেরকম মনে করেন গাড়ি ভাড়া বেড়ে যায়, বিদ্যুতের চাহিদার কারণে অন্য অন্য জিনিস তো বাড়বেই। আপনার যে আজকে যে দ্রব্যমূল্যের পরিস্থিতি অসহনীয়, এই যে রমজান আসতেছে, নিম্ন বিত্তভুক্তি সাধারণ যারা, তাদের ক্রয় ক্ষমতা দুঃসহ হয়ে দাঁড়াবে। আপনার বাস্তব যদি মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষের কাছে, তারা বলবে যে মানে এখন জীবনযাপন করা দুঃসহ ব্যাপার এবং ক্রয় ক্ষমতা দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। জি, আসলে বিদ্যুতের বিল আমরা দেখছি যে 2010 সালের পর থেকেই, আমরা দেখছি 2008 সালে প্রতি ইউনিটের বিদ্যুৎ ছিল হচ্ছে 3 থেকে 4 টাকা। সেটা ডে বাই ডে বাড়তে বাড়তে আজকে 60 টাকা 4 পয়সা আসছে। তো এখন সরকার ঘরে ঘরে বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিলেও কিন্তু আজকে কেটে মানুষ যা রিক্সা চালায়, ভ্যান চালায়, কেটে মানুষের আসলে এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে অনেক কষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যাতে এই বিদ্যুৎ বিল যতটা সম্ভব যে 4 থেকে 5 টাকার মধ্যে ইউনিটে যাতে নিয়ে আসে।